আজকের ভিডিওতে আপনারা যা দেখবেন সেটা হলো আপনার যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটেছিল ওই বাচ্চাগুলোর যে এখন কি অবস্থা, আর দেখতে পাবেন যে আমি ব্রুডারটা কীভাবে বানিয়েছি আর বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো যেই ওষুধগুলো তাদেরকে আমি দিব, সেই ওষুধগুলো কবে কখন কিভাবে খাওয়াবেন এই বিষয়ে আমি কথা বলবো। আর হে ব্রান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। সো দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির বাচ্চাগুলো আমি একটা কার্ডবোর্ডের ইনকিউবেটর বানিয়েছিলাম, আর সেটার মাধ্যমে একটা ব্রুডারও বানিয়েছি। এখন যে কয়টা বাচ্চা ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন। ওরা এখন একটু পানি খাচ্ছে, পানির সাথে আমি লাইসোভিট ওষুধটা দিয়ে দিয়েছি প্রথমবার। সো প্রথম দিনে আপনারা শুরুতে খাওয়াবেন লাইসোভিট, তারপরে দুপুরবেলা সকালে দেবেন লাইসোভিট, দুপুরবেলা দিবেন হলো গ্লুকোভেট, আর রাতের বেলা নর্মাল প্লেন ওয়াটার দিলেই হবে। এরকম 3 দিন চালাইতে হবে। তারপরে বাকি ওষুধগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলে দিব, ভিডিওর যে কোনো একটা পর্যায়ে দেখতে পাবেন। সো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। সো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওরা এইমাত্রই আমি পানি দিয়েছি, পানি খাওয়া শুরু করছে, ওরা এই ফার্স্ট পানি খাচ্ছে। আর খাবারগুলো হলো সোনালি স্টার্টার ফিড যেটা আছে, ওই ফিডটাকে ব্লেন্ডার করে একদম গুঁড়া করে দিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলো সহজে খেতে পারে। সো দেখতে পাচ্ছেন ওরা পানি ঠিকভাবে খাচ্ছে, আর পানি যেহেতু ওরা ওষুধ মিশ্রিত পানিটা খাচ্ছে, ওদের ইমিউন সিস্টেমটা ভালো হয়ে যাবে এখন, আর মোটামুটি মর্টালিটি রেটটা একদম কমে যাবে। এই পাশে কিছু আছে, ওরা লাইটের কি হিট নিচ্ছে আর কি। সো সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই হলো আমার বুড়ারটা, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে ওরা এই যে এখানে একটু আছে। আর এটা হলো আমার একটা টেম্পারেচার মিটার, 32 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার। ভিতরের টেম্পারেচারটা আমি ওই যে আমার আরেকটা মিটার দেখতে পাচ্ছেন যে 37.2 দেখাচ্ছে। সো টেম্পারেচারটা শুরুতে প্রথম দিন 37-এর আশপাশেই রাখতে হয়, যেহেতু ইনকিউবেটরে 37 ডিগ্রি থাকে। এরপরে হলো আপনার আস্তে আস্তে প্রতিদিন 1 ডিগ্রি করে কমিয়ে ফেলতে হয়। আর 10 দিন পর্যন্ত গরমের দিনে ব্রুডিং করলেই চলে, আর শীতের দিনে হয়তো 15-20 দিন যতদিন লাগে আপনারা করবেন। আর ওষুধগুলো হলো এইগুলো, ওষুধের একটা ফুল চার্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। আর বর্তমানে আমার এই যে ইনকিউবেটর প্লাস আমাদের ব্রুডারটা যেটা দুইটা আমি জিনিসে আমি নিজে কার্ডবোর্ড দিয়ে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন কার্টুন দিয়ে তৈরি করেছি। সো এখানে বাচ্চাগুলো ফুটবে, এটা অনেক ভালো দিক। আর এটা হলো লাইসোবিট, এটাই হলো প্রথমে আপনারা দিবেন, একদম শুরুতে পানির সাথে মিক্স করে দিতে হবে। এরা গায়ে লেখা আছে কীভাবে দিতে হয়। আর এটা হলো গ্লুকোভিট, এটা দিবেন দুপুরবেলা, সকালবেলা ওটা দেবেন, ওটা দুপুরবেলা দেবেন। আর তৃতীয় দিন থেকে আপনার যে কোনো একটা দিতে পারেন, অ্যান্টিবায়োটিক দিতে পারেন, অথবা প্রথম দিন থেকে রাত্রেবেলা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। আর এখানে হলো ক্যালপ্লেক্স আছে, ভাইটাল ইমিউনো আছে, আর এটা হলো মাইল্ড একটা অ্যান্টিবায়োটিক পেটের সমস্যার জন্য, মাইক্রোনিড। এরপরে দেখতে পাচ্ছেন হলো বাচ্চাগুলো এই পাশে থেকে ওরা লাইটের পাওয়ারে আর কি, যেহেতু একটু ঠান্ডা আর ওদের তো টেম্পারেচারটা কন্ট্রোলে রাখতে হয়। আমার টেম্পারেচার এখানে দেখতে পাচ্ছেন যে আমি কমিয়ে ফেলেছি একটু, যাতে ওদের তেমন একটা প্রবলেম না হয়। দেখতে পাচ্ছেন যে ওরা লাইটের নিচে এসে এখানে কিন্তু বসে আছে। সো ওদের এইখানে এই খাঁচার ভিতরে থাকতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি সামনে একটা নেটের ট্রের মতো একটা ব্যবস্থা করে দিব, যাতে ওদের পাগুলো বাইরে পড়ে না যায় আর সুন্দরভাবে হাঁটতে পারে ওরা, এবং খাওয়া দাওয়ার জায়গাটাও বড় হয়ে যায়। সো এই দেখতে পাচ্ছেন আমি ওদের ইনকিউবেটরটা আমার সরাই ফেলছি আপাতত, যেহেতু এটার প্রয়োজন নেই। এখন আমরা নতুন একটা ইনকিউবেটর তৈরি করব।
ওইটার কাজও শুরু হয়ে গিয়েছে। আর ওরা এটা হলো দ্বিতীয় দিনের ভিডিও। দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন ওরা মোটামুটি আগের চেয়ে একটু বড় হয়ে গেছে। আর আমি এই যে একটা ট্রে তৈরি করে ফেলেছি, যেটা নেটগুলো একদম ছোট ছোট, যাতে ওদের পাগুলো বাইরে পড়ে না যায়, তবে ওদের পটিগুলো নিচে পড়ে যাবে এবং ময়লা ওরা পাড়াবে না, এবং ওদের শরীরও ভালো থাকবে এবং সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। সো এইটারে এখন আমি নিচে দিয়ে দিব, আর এটা একদম ফ্লোরে থাকবে, আর ফ্লোরের উপরে হলো ওরা পাখিগুলো থাকবে। আর যাতে করে আমি ময়লাগুলো পরিষ্কার করতে পারি, সো এই নিচে দিয়ে এই পাশ থেকে একটু কেটে ফেলতে হবে। ময়লাগুলো ট্রের মতো বের করে দেওয়ার জন্য একটা ট্রের মতো তৈরি করে ফেলবো। সো এখন চলেন এই জিনিসটাকে ভিতরে সেট করে ফেলি। ভিতরে সেট করে আপনাদের সাথে আবার আসছি। দেখতে পাচ্ছেন আমি এটা ভিতরে সেট করে ফেলেছি, আর বাচ্চাগুলো খুব ভালোই দৌড়াদৌড়ি করতেছে, এটার ভিতরে ওরা ভালোই আছে। আর দেখতে পাচ্ছেন এক পাশে পানি আর এক পাশে খাবারের বাটি আমি দিয়ে দিয়েছি, খাবার লোড করে দিয়েছি, যাতে ওরা সবসময় পানিগুলো খেতে পারে এবং খাবারগুলোও খেতে পারে। এবং খাবার যাতে শেষ না হয়ে যায়, আমরা যদি বাসায় নাও থাকি, খাবার যদি শেষ না হয়ে যায়, তার জন্য খাবারগুলো আমি লোড করে দিয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমি একটা কন্ট্রোলার সিস্টেম তৈরি করে ফেলেছি। যেহেতু আমি প্রথমে ম্যানুয়ালি করতেছিলাম, তবে সেটা তো সম্ভব না, কারণ আমি তো ওদেরকে নিয়ে বসে থাকবো না। সো এই কন্ট্রোলারটা আমি আপাতত এইভাবে সেট করেছি, পরে আমি একটা ভালো ব্রুডিং সিস্টেম তৈরি করে ফেলবো, যাতে করে ফুললি কন্ট্রোল করা যায়। সো যেহেতু সেন্সর সহ এই জিনিসটা আছে, আর এই যে লাইটের পাওয়ারও বানানো যাচ্ছে, আশা করি বাচ্চাগুলোর কোনো প্রবলেম হবে না। আর এটার সাথে আমি কিন্তু একটা এলইডি লাইটও লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে রাতের বেলা যেহেতু ওরা ছোট বাচ্চা, তো সো অন্ধকার হয়ে গেলে চিল্লাপাল্লা করে, এর জন্য একটা সবসময়ের জন্য 24 ঘন্টার জন্য একটা এলইডি লাইটও আমি লাগিয়ে দিয়েছি, যাতে সবসময় ভিতরটা আলোকিত থাকে। আর এই লাইটটাকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে বা পাওয়ার বাড়িয়ে কমিয়ে আমরা এটা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো। আর যেহেতু একটা টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট লাগিয়ে দিয়েছি আমি, সো কন্ট্রোলারের মাধ্যমে এটা এখন অটোমেটিকলি কন্ট্রোল হবে। আর খাবারের বাটিটা আমি দেখতে পাচ্ছেন যে নিজেই বানিয়ে দিয়েছি, যাতে কারণ এই মাপের ছোট ছোট বাচ্চাদের জন্য খাবারের বাটিগুলো লোড করার মতো এরকম বাটি পাওয়া যায় না। সো এর জন্য আমি এটাকে আর কি নিজের মতো করে বানিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন, ভালোই কাজ করে, খারাপ না। আপাতত দেখতে পাচ্ছেন আমি কিন্তু গতকাল পাখিগুলোকে ওষুধ খাওয়ানো শুরু করে দিয়েছি। সবার প্রথমে লাইসোভিট দিয়েছিলাম, তারপরে দিয়েছি গ্লুকোভিট, তারপরে দিয়েছি হলো আপনার মাইক্রোনিট দিয়েছিলাম পেটের সমস্যা বা অ্যান্টিবায়োটিক, একটা মাইল্ড অ্যান্টিবায়োটিক আর কি, বড় মাপের অ্যান্টিবায়োটিক। আরেকটা আছে ওষুধ, যে মক্সিসিলিন ভেট, ওই ওষুধটা আবার খুবই ভালো, ওইটা বড় মাপের একটা অ্যান্টিবায়োটিক, ওইটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, তবে খুবই অল্প মাত্রায়, বেশি মাত্রায় ইউজ করা যাবে না, তাহলে পাখির সমস্যা হতে পারে। তবে শুরুতে অ্যান্টিবায়োটিকগুলো শুরু করলে ভালো হয়, কারণ তাহলে আর কোনো রোগ জীবাণু ওদেরকে আক্রমণ করতে পারে না, শুরু থেকেই ওদের ইমিউন সিস্টেমটা ভালো থাকে। যেহেতু ওরা শুরু থেকেই প্রাকৃতিক খাবার খায় না, ফিড খায়, তৈরি খাবারটাই খায়, যার কারণে ওদেরকে অ্যান্টিবায়োটিকগুলো শুরু করতে হয় প্রথম থেকেই, যাতে পরে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। আর একটা কাগজের মধ্যে আমি ওদেরকে জন্ম তারিখ আর এইগুলো লিখে রাখছি, যাতে হিসাব রাখতে পারে ওদের বয়স কত দিন হলো না হলো, সেই বিষয়টা। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মোটামুটি ভালোই সুস্থ সবল দেখাচ্ছে, এমনি কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আশা করি ওদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা হলো 3-4 দিন বয়সের ভিডিওটা। সো 3-4 দিন বয়সে ওরা কিন্তু এই সাইজের হয়ে গেছে, আর সবগুলো বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ, কেউ মারা যায় নাই। আর খাবারের বাটিও বড় হয়ে গেছে, ওরাও যেহেতু বড় হয়ে গেছে, সো মিটটা চেঞ্জ করে দিয়েছি। আর নিচে ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো, নিচে আমি একটু কেটে ট্রের মতো তৈরি করে ফেলছি, এটা বের করে ময়লাগুলো আমি বের করে নিতে পারি যে এটার মাধ্যমে। সো ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে হয়, রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই পাখিরা আরও বেশি ভালো থাকে। কোয়েল পাখি নিয়ে আসলে আমি মূলত কাজ করা একটু শখ থেকেই করলাম, কারণ মূলত আমি ইনকিউবেটরগুলো দিয়ে একটা ভালো ইনকিউবেটর বানানোর একটা প্রজেক্ট হাতে নিয়েছি। ওই ভালো একটা ইনকিউবেটর যাতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি এবং
ফ্ল্যাট বাড়ির বারান্দায় আপনারা যাতে এই ধরনের ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে এবং দোকানে সেল করে ভালো একটা আর্নিংয়ের সোর্স তৈরি করতে পারেন যারা বাসায় থাকেন অথবা চাকরির পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি। এটা একটা সাইড বিজনেস হিসাবে ভালোই কাজ করবে আপনার জন্য। যেহেতু কোয়েল পাখির চাহিদা আছে, কোয়েল পাখি ডিম দেয়, বাচ্চা দেয়, দুইটাই। সো বাচ্চা যেহেতু ওরা নিজেরা ফুটায় না, তবে ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইতে তেমন কোনো কষ্ট হয় না। 16 দিন মাত্র লাগে, 14 দিনেও বাচ্চা ফোটা শুরু হয়ে যায়। সো আপনারা যদি বাসায় একটা কোণে ইনকিউবেটরটা রেখে দিলেন আর বারান্দায় যদি বড় পাখিগুলো রাখেন, সেখান থেকে প্রতিদিন ডিম কালেক্ট করে 4টা ফিমেল পাখির জন্য একটা ছেলে পাখি দিয়ে দিবেন, তাহলে আপনার বাচ্চাগুলোর রেট ভালো থাকবে, ডিমগুলো ভালোই হবে। এভাবেই আমি আর কি বিজনেসটা শুরু করতে যাচ্ছি এবং সবার সাথে শেয়ার করতেছি যাতে বাসায় আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন। আর এটা হলো আমার নতুন প্রজেক্টে কাজ চলতেছে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।